আজ আমরা একটি রাউটার থেকে আরেকটি রাউটারে কানেকশন দিব। দেখতে পাচ্ছেন কুডি এসি 1200 মডেল রাউটার থেকে আরেকটা নেটিস রাউটারে আমরা কানেকশন দিব। তো কমলা কালার কেবলটা দিয়ে আমরা কানেকশনটা দিব। যেহেতু এটা 2 তালা, আমরা 3 তালাতে লাইনটা দিব। তো একদম উপর দিয়ে কেবলিং করে নিলাম, নিয়ে জানলাটার পাশ দিয়ে একটা ছিদ্র করে কেবলটা বাইরে দিয়ে দিছি। সেই কেবলটা বাহির থেকে সরাসরি 3 তালাতে ঢুকে গেছে। এবার আমরা 2 তলাতে যেভাবে কেবল ক্লিপ মেরে কেবলটা নিয়েছি, সেম ভাবে 3 তলাতেও আমরা ওয়াল ক্লিপ মেরে সুন্দর করে নিয়েছি, যাতে তারটা ঝুলে না থাকে অনেক সুন্দর করে। তো এই জায়গাটায় আসলে সাব রাউটারটা বসবে নেটিস 4 অ্যান্টেনার, যার জন্য আমরা কেবলিং করে ফেলেছি অলরেডি, এমনকি কানেক্টরটাও আমাদের করা হয়ে গেছে। 2 তলার কানেক্টরটা করা আছে এবং 3 তলারটাও কানেক্টর কমপ্লিট করা হয়ে গেছে। এখন যে রাউটারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেকেন্ডারি রাউটার হিসেবে কনফিগার করব। তো এটা হচ্ছে নেটিস 4 অ্যান্টেনা ওল্ড মডেল একটা রাউটার। তো নেটিস রাউটারের মোটামুটি রেঞ্জ ভালো দেয়, সবসময় আমি খেয়াল করেছি। তো এই রাউটারটা হবে এখানে 3 তলায় সেকেন্ডারি রাউটার হিসেবে থাকবে। রাউটারটি আমরা সুন্দর করে দেওয়ালে সেট করে নিলাম। দেখতে পাচ্ছেন পাওয়ারের লাইট জ্বলছে, WAN 1 ফুটের লাইট ব্লিম করছে। তো সাইডে একটা বাটন আছে, এটা হচ্ছে WPS বাটন, আবার উপরে একটা বাটন আছে, এটা হচ্ছে রিসেট বাটন। তো প্রথমে রাউটারটা রিসেট করে নেব। রাউটার রিসেট করে নেওয়ার পরে আমি আপনাদের ধাপে ধাপে কিভাবে কনফিগারেশন করতে হবে সাব রাউটার, সেটাও এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটি একটু লং হতে পারে, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখলে সহজেই যে কোনো রাউটার আপনি কনফিগারেশন করতে পারবেন। আর যদি কনফিগারেশনে কোনো রকম কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার সাথে যোগাযোগ করে রিমোটলি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমরা নিয়মিত আমাদের এই চ্যানেলে ওয়াইফাই সম্পর্কে ভিডিও আপলোড করব, যা দেখে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমরা এই রাউটারটা কিভাবে কনফিগারেশন করব দেখিয়ে দিই। প্রথমে আপনি রাউটারটি কানেক্ট করে নেবেন। সেকেন্ডারি রাউটার হিসেবে যে রাউটারটি ইউজ করবেন সেটা কানেক্ট করে নেবেন। যেমন আমি আমার রাউটারটা কানেক্ট করে নিচ্ছি, আর আমার রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ডই। আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিলাম। এরপরে দেখুন একটা ব্রাউজার ওপেন করতে হবে, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর সার্চ করে লিখবেন 192.168.1.254, তারপর এন্টার করবেন। এন্টার করার পর দেখবেন রাউটারের অ্যাডমিন পেজ চলে আসবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আর এই ইউজার নেম এবং পাসওয়ার্ড রাউটারের পিছনে পেয়ে যাবেন। এর জন্য রাউটারটা দেয়ালে সেট করার আগেই আপনি একটা ছবি উঠায় রাখবেন, যেন ওই ছবি দেখে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে পারেন। দেখুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আর খুব আস্তে আস্তে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য ভিডিওটি একটু বড় হবে। দেখুন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে সরাসরি আমাদের রাউটারের ইন্টারফেসে চলে আসছে। এখানে দেখবেন কয়েকটা অপশন আছে, ডাইনামিক আইপি, স্ট্যাক আইপি, পিপিও রাশিয়ান, এইগুলা অপশন চলে আসছে। তো আপনি যেহেতু সাব লাইন ইউজ করবেন, সেখানে ডাইনামিক আইপি এটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখবেন ওয়াইফাই নাম, ওয়্যারলেস সেটআপ এটা আসবে। আপনি ওয়াইফাই যে নামটা দিবেন সেই নামটা এখানে দিতে হবে। আমি আমার মতো করে ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনি আপনার মন মতো নাম এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপর সেভে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর দেখবেন ওয়াইফাই সিগন্যালটা চলে গেছে। তারপর স্ক্রল করে ওয়াইফাইটা আবার কানেক্ট করে নিতে হবে। যেমন আমি আবার স্ক্রল করলাম, করে আমি যে নামটা দিলাম ওয়াইফাই আয়ান, এইটাতে ট্যাপ করলাম।
সেভ করে নতুন যে পাসওয়ার্ডটা দিলাম সেটা দিয়ে দিব। দেখুন আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নতুন পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আয়ান কানেক্ট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিবেন প্লিজ।